হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি রান্না করব চিকেন চিলি মশলা অ্যান্ড চিকেন ফ্রাইড রাইস উইথ প্রাউন। চলুন শুরু করি রান্না। প্রথমে আমি ভালো করে গাজরগুলো কুচি করে কেটে নেব। আজকে আমি ফ্রাইড রাইসের সাথে চিকেন এবং প্রাউন দুটো ইউজ করব, সাথে ডিমও অ্যাড করব। তাহলে আমার ফ্রাইড রাইসটা আজকে হয়ে গেল চিকেন ফ্রাইড রাইস উইথ প্রাউন অ্যান্ড এগ। চলুন শুরু করি। গাজরগুলো আমি কেটে নিচ্ছি আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন আমার গাজরগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি বরবটি খুবই ছোট করে কেটে নিব। আমি ফ্রাইড রাইসের সাথে গাজরের সাথে আমি বরবটিগুলো অ্যাড করছি। বরবটি কাটা শেষ। এবার আমি পেঁয়াজগুলো কুচি করে কেটে নিব। পেঁয়াজ কুচি কাটা আমার হয়ে গেলে এরপর আমি চিকেন চিলি মশলার জন্য পেঁয়াজের কিউব করে পাপড়িগুলো কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি কীরকম পাপড়িগুলো কেটে নিচ্ছি। আমার পেঁয়াজ কাটা হয়ে গেলে এরপরে আমি রেড বেল পেপার কেটে নেব। রেড বেল পেপার কাটার পরে আমি গ্রিন ক্যাপসিকামগুলো কেটে নেব। এগুলো আমি কিউব করে কাটছি চিকেন চিলি মশলার জন্য। আর যেটা আমি ফ্রাইড রাইসের দিব সেটা আমি কুচি করে কেটে নেব। অনেকটা গাজরের সাইজের হবে। আমি প্রথমে এই রেড বেল পেপারের বিচিগুলো ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কীরকম কিউব করে কেটে নিচ্ছি। আমার রেড বেল পেপার কাটা হয়ে গেছে। এখন আমি গ্রিন ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আসলে ফ্রাইড রাইসের সাথে চিকেন চিলি মশলাটা অসম্ভব ভালো লাগে। আমার ফ্রাইড রাইস খেতে অনেকই ভালো লাগে। আমি ট্রাই করছি আজকে। ভালো ভালো রেস্টুরেন্টে তো গিয়ে খাই, দেখে আজকে নিজেই রান্না করে নিজেই খাই কেমন লাগে। বেল পেপারগুলো আমি কাটছি, ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। কেপ করে আমার কাটা হয়ে গেছে। সো আমার গ্রিন ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। আমি এবারে মূল রান্নাতে চলে যাব। এর আগে আমি দুটো কাঁচামরিচ ফালি করে কেটে নেব। এই কাঁচামরিচগুলো আমার ফ্রাইড রাইসও লাগবে আর চিলি চিকেন মশলাতেও লাগবে। চলুন আমি চিকেনটা ম্যারিনেট করে নিই। ম্যারিনেটের জন্য আমি প্রথমে মরিচের গুঁড়ো দিয়ে দেব। এরপরে আমি দেখতেই পাচ্ছেন আমি চিকেনগুলো কি সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি মরিচের গুঁড়ো অ্যাড করছি। এরপর আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন আমি সয়া সস দেব 2 চামচের মতো। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। মিশ্রণগুলো আমি খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব এবং মাখিয়ে ম্যারিনেশন করে এটা আমি 30 মিনিটের জন্য রেখে দেব ঢাকনা দিয়ে। তাহলে হবে কি চিকেনের মধ্যে মশলাগুলো ভিতরে ঢুকবে। আমি ঢাকনা দিয়ে দিলাম। 30 মিনিটের জন্য অপেক্ষা করছি। আমার 30 মিনিট হয়ে গেছে। এবার আমি চিকেনের মধ্যে রসুন বাটা এবং আদা বাটা, এরপর আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেলে আমি আস্তে আস্তে এগুলো গরম তেলে খুব ভালো করে ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করা যাবে না, যেহেতু এগুলো আমি রান্না করব। সেহেতু ধরেন 70%-এর মতো আমি এগুলো ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে। আমি একটা একটা করে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি চিকেনগুলো দেওয়ার পরে একটু করে এক প্লেট হয়ে গেলে আমি আবার উল্টিয়ে দিব। আমি এখানে ব্যবহার করছি সানফ্লাওয়ার অয়েল। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে তুলে রাখলাম। এবার আমি চিকেনগুলো রান্না করার জন্য, চিকেন চিলি মশলা রান্না করার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর আমি আদা দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু করে নেড়ে ছেড়ে আমি এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিব। ক্যাপসিকামগুলো দেওয়ার পরে আমি আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে এর মাঝে আমি মরিচের গুঁড়ো অ্যাড করব। মরিচের গুঁড়ো অ্যাড করার পরে আমি ধনে গুঁড়ো অ্যাড করলাম, হলুদ গুঁড়ো অ্যাড করলাম পরিমাণ মতো, জিরে গুঁড়ো অ্যাড করলাম, সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মাঝে আমি 2 চামচের মতো সয়া সস দিলাম। এবার আমি 2 টেবিল চামচের মতো সস দিয়ে দিলাম।
দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের পাপড়িগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলো দিয়ে দিলাম, চিকেন যেগুলো আমি আগে ফ্রাই করে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন এগুলো দেওয়ার পরে এরপরে আমি কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম 1 কাপের মতো। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি একটু দমে রেখে সিদ্ধ করে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করব। সিদ্ধ করে আমি হালকা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে এগুলো ভালো করে আমি একটু করে নেড়ে ছেড়ে একটু দমে দিয়ে একটু ধনেপাতা আর কাঁচামরিচ কুচি ছিটিয়ে দিয়ে আমি এগুলো দিয়ে দেবো। আমার রেডি চিকেন চিলি মশলা। চলুন এবার ফ্রাইড রাইসটা রেডি করে কী লাগছে দেখতেই পেলেন। এরপরে আমি এখন গরম তেলে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দেওয়ার পরে খুবই কুচি করে কিউব করে কেটে নিয়েছি আমি চিকেনগুলো। হাড় ছাড়া, অবশ্যই বুকের মাংস দিয়ে রান্না করতে হবে, হাড় থাকলে খেতে ভালো লাগবে না। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেল, হালকা একটু করে ভাজা হলে আমি এখানে আদা বাটা এবং সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দেব। মাংসের মধ্যে আদা এবং রসুন অবশ্যই লাগবে, তাতে মাংসের ঘ্রাণটা চলে যায় এবং খেতেও সুস্বাদু হবে। আমি আদা রসুন বাটা দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। মোটামুটি হয়ে গেলে আমি এগুলোকে এক পাশে রেখে আমি এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। যেহেতু আমি চিকেন ফ্রাইড রাইস করছি, সেখানে চিকেন এবং প্রাউন দুটোই দিচ্ছি। এক চারা তো চিকেন ফ্রাইড রাইস কখনোই হবে না, সেজন্য আমি পরে ডিমও ব্যবহার করব। আমার চিকেনগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। চিকেনগুলো ভাজা হয়ে গেলে চিংড়িগুলো আমি এক পাশে করে রেখে দিলাম। এরপর আমি গাজরগুলো দিয়ে দিব। গাজরগুলো আমার 50% মতো যদি সেদ্ধ হয়ে যায় তাহলে এরপরে আমি বরবটিগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এদিকে গাজরগুলো বসে থাক, আমি চিংড়ি আর চিকেনগুলো একটা পাত্রে উঠিয়ে রাখি, যেহেতু এগুলো ভাজা অনেক হয়ে গেছে। আমার গাজরগুলো প্রায় হয়ে গেছে, আমি এবারে বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটিগুলো দিয়ে নেব। আমার কথা এরকম বেজে যায় মাঝে মাঝে, যেহেতু আমি প্রফেশনাল কোনো ইউটিউবার নই, আমি শখের বসে রান্নাটা করি আর আপনাদের সাথে শেয়ার করি। এর মাঝে কথা বলতে বলতে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে ছেড়ে আমি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে ছেড়ে আমি এখন একটা ডিম ভালো করে ফাটিয়ে এটা আমি ভাজার জন্য দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি ডিমটা দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো যাতে ডিমটা ভালো করে ভাজা হয়ে যায়। আমার ডিম ভাজা হয়ে গেছে। এরপর আমি ভাত দিয়ে দিলাম, চিনি গুঁড়া চাউলের ভাত আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এরপর আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো 1 চামচের পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি এখানে টেস্টিং সল্ট ইউজ করছি না। আমি আবার বলছি, আমি এই ফ্রাইড রাইসে আমি টেস্টিং সল্ট ইউজ করছি না। টেস্টিং সল্টটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। আমি এরই মাঝে সয়া সসটা দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। সয়া সস দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে 5 মিনিটের মতো রান্না করব। রেডি আমার ফ্রাইড রাইস। আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।